कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। श्री गुरो श्रीयुत पदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नामश्रेष्ठं मनुमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं उरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवासं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमो। अनर्पित चरीं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयितुमुन्नतो उज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरट सुंदरद्युति कदम्ब सन्दीपितो सदा हृदय कंदरे स्फुरतु न शचीनंदन। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच्च विसुंदराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। पात्रापात्र विचारणं न कुरुते न संपरं वीक्षते दया देय विमर्शको नहि न वकाल प्रतीक्ष प्रभो सद्दोज श्रवणेक्षण प्रणमन ध्यानादिना दुर्लभं दत्ते भक्तिरसं सैव भगवान गौरव मे गति। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। सजल जलद नीलं दर्शित उदारशीलं करतल धृत शैलं वेणुवाद्ये विशालं व्रजजनकुलपालं कामिनी केलिलोलं तरुण तुलसीमालं नौमि गोपाल बालम्। अयि नंदतनुज किंकरं पतितं मां विषमे भवाम्बुधौ कृपया तव पादपङ्कजस्थितो धूलिसदृशं विचिन्तय। हे देव हे दैत्य हे भुवनैकबन्धो हे कृष्ण हे चपल हे करुणैक सिंधु हे नाथ हे रमण हे नयनाभिराम हा हा कदानुभवितासि पदं दिशोर्मे। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। गोविंदानंदिनी राधे गोविंद मनोमोहिनी गोविंद सर्वस्व सर्वकांता शिरोमणि राधां रसेश्वरीं रम्यां गोविंद मोहिनीं परां वृषभानुसुतां देवी प्रणमामि श्रीहरिप्रियां। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
পরম আরাধ্যতম শ্রী শ্রী গুরুবর্গের পাদ পদ্মের কৃপা ভিক্ষা করে বাগবাজার গৌড়ীয় মঠের বার্ষিক হরিস্মরণ মহোৎসব কালে শ্রীমদ্ ভাগবত কথা জয়ন্তী সপ্তাহের প্রথম দিবসে কিছু ভাগবতীয় কথা পরিবেশন করে আত্মশোধন করার প্রয়াস করছি। আমরা শ্রবণ করছিলাম শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের কথা। প্রথম স্কন্ধে মুখ্যত সুত শৌনক সংবাদ বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত প্রথম থেকে অন্ত পর্যন্ত গুরু শিষ্য সংবাদ দ্বারা প্রকাশিত। প্রথম স্কন্দের কথা সুত গোস্বামীপাদ শৌনকাদি ঋষিগণের প্রশ্নের উত্তর প্রসঙ্গে জীবের চরম শ্রেয় কি, আত্মার প্রসন্নতা কিসে হয় এবং অন্যান্য কয়েকটি প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর প্রদান প্রসঙ্গে শৌনক ঋষির ওই সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুত গোস্বামীপাদ জীবের সর্বশ্রেষ্ঠ কর্তব্য শ্রেয় কৃষ্ণ ভজন, হরি ভজন এবং তার দ্বারা যে আত্মার প্রসন্নতা, সেই প্রসঙ্গে আরও কয়েকটি কথা, শ্রীমদ্ ভাগবতের উৎপত্তি কিভাবে, কোথায় কোন পরিস্থিতিতে এর উদ্ভব হয়, ভাগবতের কথা কে প্রথম প্রকাশ করেন জনসমক্ষে, কাকে লক্ষ্য করে ভাগবত বর্ণিত হয়েছে, এই সকল প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমরা প্রথম স্কন্ধ শ্রবণ করেছি। দ্বিতীয় স্কন্ধে কথা আমরা এখন শ্রবণ করব। দ্বিতীয় স্কন্ধে মুখ্যত সুখ পরীক্ষিত সংবাদ এবং এই সংবাদের মাধ্যমে দ্বিতীয় স্কন্ধে জীবের চরম কর্তব্য বিষয়ে পুনঃ সুখদেব গোস্বামীপাদ প্রতিস্থাপন করেছেন। পরীক্ষিত মহারাজের প্রশ্ন এবং সুখদেব গোস্বামী তার উত্তর প্রসঙ্গ। পরীক্ষিত মহারাজ তিনি শাপভ্রষ্ট হয়েছিলেন। আজ থেকে 7ম দিনে তিনি সর্পদংশনে তিনি মারা যাবেন। এই যে অভিশাপ, শমিক ঋষির পুত্র শৃঙ্গী, এই অভিশাপের ফলে রাজার নির্বেদ, গৃহত্যাগ এবং প্রায়োপবেশন, গঙ্গার তীরে গিয়ে 7 দিন পর্যন্ত ভাগবত শ্রবণ সুখদেব গোস্বামীর মুখারবিন্দ থেকে প্রথম স্কন্ধ এই পর্যন্ত ব্যক্ত করেছে।
এবং সেখানে পরীক্ষিত মহারাজের প্রশ্ন, ম্রিয়মানস্য যৎকার্যং ব্রুহি, ম্রিয়মান ব্যক্তির করণীয় কি, আপনি কৃপা করে বলুন। ম্রিয়মানস্য যৎকার্যং পুরুষেস্য ইহ কর্মসু। মৃত্যুশীল মানবের কর্তব্য কি, এখান থেকে ভাগবতের সূত্রপাত। মরণশীল জীব, মরণধর্মী জীব মৃত্যুর হাত থেকে কি করে রক্ষা পেতে পারে এটাই কথা নয়। তার কিভাবে আত্মার প্রসন্নতা হতে পারে, সর্বদিক দিয়ে সে কিভাবে সুখী হতে পারে, সর্বভাবে কিভাবে সে সুখী হতে পারে, এই প্রশ্নের উত্তরে পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামীপাদ দ্বিতীয় স্কন্ধে তার বক্তব্য রেখেছেন। প্রথমত প্রশ্নের প্রশংসা করেছেন। বরিয়ান এসতে প্রশ্ন, তোমার প্রশ্ন উত্তম এবং শ্রেষ্ঠ প্রশ্ন। বরিয়ান, যুক্তিযুক্ত তোমার প্রশ্ন। জীবের চরম কর্তব্য কি সেই বিষয়ে পরীক্ষিত মহারাজ তিনি উত্তর দিতে গিয়ে বক্তার, প্রশ্নকর্তার প্রশংসা করেছেন। এর দ্বারা একটা জিনিস বোঝা যায় যে চরম মঙ্গলের পথ জিজ্ঞাসা। ভগবদ্গীতায়, শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। যদি কারো মধ্যে প্রশ্নের উদয় না হয় তাহলে বুঝতে হবে তার জীবনে সর্বশ্রেষ্ঠ বড় বিপদ আসে নাই। যদি কারো জীবনে এইরকম বিপদ না আসে তাহলে তার নির্বেদ আসার সম্ভাবনা নেই। এবং যদি প্রশ্নই আসে তাহলে উত্তম প্রশ্ন, আমার আত্মকল্যাণ কিসে হবে। এইরকম প্রশ্ন থেকে ভাগবতের উৎপত্তি, এইরকম প্রশ্ন দিয়ে ভাগবত শুরু। আমার জীবনে আমি যা কিছু করছি তাতে আমি স্যাটিসফাই, তাহলে বুঝতে হবে আমার কপাল খারাপ, আমার নির্বেদ আসে নাই, আমার জীবনের চরম পর্যায়ে যাওয়ার সুযোগ আসে নাই। পরীক্ষিত মহারাজের প্রশ্নকে প্রশংসা করে সুখদেব গোস্বামী বললেন, শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নিরাংসন্তি সহস্রশ অবশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম। শ্রোতব্যাদিনী রাজেন্দ্র, হে রাজেন্দ্র, তুমি তো আজকে ভাগবত শুনতে বসেছ, তুমি তো আজকে ভগবানের লীলা কথাময় গ্রন্থ শিরোমণি, গ্রন্থ চূড়ামণি ভাগবতের কথা শুনতে বসেছ। কিন্তু তুমি কি জানো যে এই গঙ্গার তীরে তুমি, আমি এবং অন্যান্য শ্রোতারা ছাড়া যারা এই সংসারে ঘোরাফেরা করছে, যারা স্ত্রী পুত্র পরিবার নিয়ে ব্যস্ত রয়েছে,
যারা নিজ ইন্দ্রিয় তৃপ্তির ভোগ রচনায় মত্ত, তাদেরও অনেক কথা শুনবার আছে। তাদের শোনার কোনো কথার অভাব নেই। শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাং সন্তি সহস্র, হাজার হাজার কথা তাদের শুনবার আছে। শোনে, বলে প্রিয়ের কথা, প্রিয়ার কথা, দেশ দশের কথা, বাজারে হাটে বাজারে বিভিন্ন রকম কথা তারা বলে, তারা শোনে। শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাং সন্তি সহস্র সহস্রশ অপশ্যতাম আত্মতত্ত্বম। যারা আত্মতত্ত্ব জানে না, দেখতে জানে না, জিজ্ঞাসা করতে জানে না, যারা দেহ ধর্মেতে ডুবে রয়েছে, দেহকেই আমি বলে মনে করছে, যারা গৃহেষু গৃহমেধী, যারা গৃহেতে আসক্ত এবং যারা গৃহমেধী অর্থাৎ গৃহটাকেই সব কিছু জানে, এই রকম ব্যক্তিরও কথা শুনবার অভাব নেই। তারা প্রচুর কথা, হাজার হাজার কথা বলে এবং তারা শোনে। কিন্তু আমরা আজ এই সভায় আমরা ভগবানের কথা, ঈশ্বরের অমোঘ চরিত্রের কথা, এটা এই প্রশ্নের উত্তরে শ্রবণ করবার সুযোগ পেয়েছি। তাই তস্মাৎ সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম। আমার প্রথম কথা, শেষ কথা, তস্মাৎ অতএব, এই সংসার যেখানে হরিবিমুখ, এই সংসার যেখানে গৃহকেন্দ্রিক হয়ে হাজার হাজার কথা শুনতে ব্যস্ত কৃষ্ণ কথা ছাড়া, আমি বলছি তত্ত্বজ্ঞ পুরুষ, আত্মকল্যাণকামী পুরুষ, আত্মজিজ্ঞাসু পুরুষ, তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে যে তারা শুনবে, কি শুনবে? হরি সর্বত্র সর্বদা, হরির কথা সর্বাবস্থায় সর্বত্র তারা শুনবে, তারা বলবে, তারা স্মরণ করবে। এটাই তাদের জন্য পরম কথা, শ্রেষ্ঠ কথা। স্মর্তব্য ইচ্ছতা অভয়ম। যদি এই সংসারের ত্রিতাপ জ্বালার থেকে কেউ মুক্তি চায়, যদি অভয় পেতে চায়, যদি আনন্দ সমুদ্রে নিমজ্জিত হতে চায় কেউ, তাহলে তার জন্য হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য, হরি স্মর্তব্য উচিত। হরির কথা শোনা, হরির কথা বলা এবং হরির কথা স্মরণ করা তাদের উচিত। এটাই আমার প্রথম কথা, এটাই শেষ কথা, এটাই চরম কথা। এই প্রসঙ্গে এবং সচিত্তে সতৈব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত তং নিবৃত্ত সন্নিয়তার্থ ভজিত সংসার হেতু পরমশ্চ যচ্চ। এই প্রসঙ্গে সুখদেব গোস্বামীপাদ বললেন, হরির কথা কেন শুনব? হরি কোথায় থাকেন? হরির সঙ্গে আমার সম্বন্ধ কি? যদি কারো মধ্যে প্রশ্ন উঠে, তাহলে আমি বলছি এবং সচিত্তে সতএব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত। নিজের চিত্তের মধ্যে যিনি অবস্থান করছেন, সচিত্তে স্বতঃসিদ্ধ একটি তত্ত্ব, যাকে বিশ্বাস করতে, যার অবস্থানকে
প্রমাণিত করতে কোনো কিছু লাগে না। স্বতঃসিদ্ধ একটি তত্ত্ব আমাদের হৃদয়ের মধ্যে বসে রয়েছেন, সর্বদা যেটাকে অনুভব করা যায়, সর্বদা যার প্রেরণা, ইঙ্গিত, ইশারা সর্বদা যিনি দিয়ে থাকেন ভেতরে বসে, সেই স্বতঃসিদ্ধ পুরুষ, তিনি আত্মা, অর্থাৎ আমার জীবন প্রিয়, তিনি আমার সর্বাধিক প্রিয়। অর্থ, তিনি আমার বাস্তব অর্থ। আত্মা, প্রিয়, অর্থ, তিনি ভগবান, তিনি ঐশ্বর্যবান, তিনি অনন্ত, অনন্ত তার স্বরূপ, অনন্ত তার শক্তি, অনন্ত তার লীলা। তং নিবৃত্ত সন্নিয়তার্থ ভজেত, তুমি এই সংসার থেকে নিবৃত্ত হয়ে নিত্য প্রাণের বন্ধু, নিত্য প্রয়োজনীয় তত্ত্ব, তাকে তুমি ভজনা করো। তং নিবৃত্ত নিয়তার্থ ভজেত সংসার হেতু পরমশ্চ যাচ্ছ। সংসারের হেতু যার থেকে উপরম লাভ করে, সংসারের ভয়, সংসারের ক্লেশ, সংসারের জ্বালা দুঃখ, যার থেকে তুমি নিবৃত্ত হতে পারবে সম্পূর্ণ, সেই অন্তর্যামী রূপে বসে থাকা প্রাণের দেবতা, তাকে তুমি ভজনা করো। তুমি ভজনা করো মানে তাকে শোনো, নিত্যকাল শোনো, সর্বত্র তাকে শোনো, শ্রোতব্য। যদি তুমি শোনো, কেবলমাত্র শ্রবণের দ্বারাই তুমি এই ফল পেতে পারো। পিবন্তি যে আত্মন কথাং শতামৃতম শ্রবণপুটে সুসংবৃতম পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং ব্রজন্তি তচ্চরণ সররুহান্তিকম। যদি তুমি কানটা দাও, হরিকেই যদি সর্বত্র সর্বভাবে সর্বকাল তুমি শ্রবণ করো, যিনি এরকম করেন, পিবন্তি, যিনি কর্ণ দ্বারা তার কথা পান করেন, আদরাত সেবন্তি, আদরের সঙ্গে সেই কথার সেবন করেন, পিবন্তি। পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং, তার হৃদয়ের মধ্যে বিষয় বিদূষ, নোংরা, মল, যত রকম কাম, ক্রোধ, লোভ আদি থেকে আশা, আকাঙ্ক্ষা, যত রকম অভিলাষ, পুনন্তিতে বিষয়ে বিদূষিতা স্বয়ং, তার হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। ওই সকল আশা, আকাঙ্ক্ষা, মমতা, মোহ সব কেটে যায়, দূরে সরে যায়। পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং, তার হৃদয় পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। কথা শুনতে শুনতে যদি শ্রদ্ধার সঙ্গে, আদরের সঙ্গে শ্রবণ করে, পুনন্তিতে বিষয়ে বিদূষিতা স্বয়ং ব্রজন্তি তচ্চরণ সররুহান্তিকম, কেবল তার হৃদয় পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায় হরিকথা শ্রবণ করতে করতে, তা নয়, তাকে, সেই জীবাত্মাটাকে, স্বরূপ অবস্থান যুক্ত জীবকে কি করে, ব্রজন্তি, সে চলে যায়, পৌঁছে যায় কোথায়, চরণ সররুহান্তিকম, কৃষ্ণের পাদ পদ্মের অগ্রভাগে যে পৌঁছে যায়। চরণ অন্তিক, চরণ প্রান্তে তাকে নিয়ে যায়, কথাই তাকে নিয়ে যায়। মহাজনের ভাষায় লিফট, আমাকে চেষ্টা করতে হবে না, কথা শুনতে 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 আমাকে ভগবানের পাদ পদ্ম পর্যন্ত নিয়ে যাবে, পৌঁছে দেবে।
টেনে নিয়ে যাবে, আকর্ষণ করে নিয়ে যাবে। আমার আর অন্য কোনো সাধন চেষ্টার প্রয়োজন হবে না, যদি কেউ আদরের সঙ্গে শ্রবণ করেন। ভাগবত এইরকম শিক্ষা দেন। ভাগবতের একটা শিক্ষাই যথেষ্ট জীবনকে পরিবর্তন করতে, জীবনে দুঃখের সমুদ্রকে নিবৃত্ত করতে, জীবনে চরম আনন্দ প্রাপ্তি করতে ভাগবতের একটা শিক্ষাই, একটা শ্লোকই যথেষ্ট। কিন্তু ওটা যদি হৃদয়ে বসে, ওটা যদি ভালো করে বুঝতে পারি, ওটা যদি ভালো করে করতে পারি, তাহলে আর কোনো চিন্তা নেই। ভাগবত বিশাল, শাস্ত্র সিন্ধু মন্থন করে ভাগবত এসেছে ঠিকই, কিন্তু ভাগবত কম নয়, বিশাল। অনেক সিদ্ধান্ত, বহু সিদ্ধান্ত রত্নের দ্বারা পরিপূর্ণ ভাগবত। তার একটা রত্নকে চয়ন করে যদি জীবনে বসিয়ে নেওয়া যায়, মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ধরে নেওয়া যায়, তাহলে তাতেই জীবন শুধরে যায়। সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি তার থেকেই সম্ভব হয়। সুখদেব গোস্বামী এই সকল কথা বলছিলেন। বলতে বলতে তিনি হঠাৎ খট্টাঙ্গ রাজার নাম বলে ফেললেন। খট্টাঙ্গ রাজা মান্দাতা বংশের খট্টাঙ্গ রাজা, তিনি মুহূর্তকাল কৃষ্ণেতে আবিষ্ট হয়ে কৃষ্ণের প্রসঙ্গ করে তিনি মুহূর্তকালের মধ্যে জীবনকে সার্থক করেছিলেন। খট্টাঙ্গ রাজা দেবমানের মুহূর্তকাল, অর্থাৎ আমাদের সময়ের হয়তো কয়েক ঘন্টা হতে পারে, দিন নয়, কয়েক ঘন্টা। পরে এই দ্বিতীয় স্কন্ধেতে তিনি নিজ ইষ্টদেবের স্তব করেছেন, ঋষিকেশ স্তব। তত্ত্বপূর্ণ স্তব, শ্রোতাকে উৎসাহিত করে তাকে চরম কথা কিছুটা বলে কথা প্রসঙ্গেই সেই ভগবানের স্তব করেছেন সুখদেব গোস্বামী। ওং নম পরস্যই পুরুষায় ভূয়সে বলে তিনি তার ইষ্ট দেবতা, সকল জীবের ইষ্ট, তার কথা বলতে গিয়ে তার স্মৃতিতে এসে তিনি তার স্তব করেছেন। এবং বহু তত্ত্বকথা এর মধ্যে, এই স্তবের মধ্যে তিনি পরিবেশন করেছেন। ভগবানকে স্তব করতে গিয়ে তাত্ত্বিক, ভগবানের তাত্ত্বিক পরিচয়, তার নামের প্রভাব, সমস্ত কথা, তার কথার প্রভাব, সেগুলো তিনি ব্যক্ত করেছেন। এবং পরবর্তীকালে তিনি কথা প্রসঙ্গে পরীক্ষিত মহারাজকে চতুশ্লোকী ভাগবত শুনিয়েছিলেন, যে 4টি শ্লোক থেকে বিস্তৃত হয়ে ভাগবত আবির্ভূত হয়েছেন। যে 4টি শ্লোকের তত্ত্বকথা বিস্তার লাভ করে ভাগবত রূপে আবির্ভূত হয়েছেন আমাদের কাছে। 4টি শ্লোক থেকে 18,000 শ্লোকময় ভাগবত আমাদের কাছে এসেছে। সেই চতুশ্লোকী ভাগবত তিনি পরীক্ষিত মহারাজকে বলেছেন। ব্রহ্মা এবং নারায়ণের প্রসঙ্গ, সৃষ্টি লীলার প্রসঙ্গ এনে তিনি দেখিয়েছেন যে তত্ত্বকথার উদ্ভব কোথা থেকে। তত্ত্বটা কি কোনো মানবের তৈরি? তত্ত্বকথাটা স্বয়ং ভগবানের মুখ থেকে এসেছে এবং পরম্পরাগতভাবে এসেছে।
সৃষ্টির কথা বলতে গিয়ে সৃষ্টির আদিতে ব্রহ্মা এবং নারায়ণের কিছু কথোপকথন। নারায়ণ স্বয়ং ভগবান চতুর্ভুজ নারায়ণ মূর্তি, সর্ব আদি সর্বংশী সর্ব কারণের কারণ, তিনি চতুর্ভুজ মূর্তিতে সর্বপ্রথম তত্ত্বকথা, নিজের কথা, জীবের কথা, সংসারের কথা, মায়ার কথা তিনি প্রকাশ করেছেন। ভগবানের স্বয়ং মুখ নিঃসৃত বাণী বলে সেই বাণী আজও আদৃত হয়ে চলেছে গুরু পরম্পরায়। আমরা যা কিছু শুনি গুরু পরম্পরায় প্রাপ্ত কথাগুলো, এগুলোর উদ্ভব, এগুলোর সৃষ্টি হয়েছে ভগবানের মুখ থেকে। সৃষ্টির আদিতে ভগবান যখন এক হয়ে বহু হবেন এরকম চিন্তা করলেন, সৃষ্টির লীলার চিন্তা করলেন, তখন তিনি নিজ নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি করলেন। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা, তিনি সৃষ্টি হয়ে তিনি নাভি পদ্মের কমলের নালের মধ্য দিয়ে বারবার যাতায়াত করতে করতে বুঝতে পারলেন না সমস্ত অন্ধকার আচ্ছন্ন পৃথিবী, জলমগ্ন পৃথিবী, তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না যে আমার কি করণীয়। এইরকম বহুদিন পর্যন্ত তিনি চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে তপ এইরকম শব্দ তিনি শুনলেন। তিনি বুঝলেন আমাকে তপস্যা করতে হবে। দিব্য সহস্র বৎসর তপস্যা করলেন। চিন্তা করলেন যে কোনো এক তত্ত্ব, অদৃশ্য অব্যক্ত তত্ত্ব, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার মহিমা কি, তার কার্য কি, আমার করণীয় কি, এইসব চিন্তা করতে করতে দিব্য সহস্র বৎসর তপস্যা করবার পর ভগবান তাকে চতুর্ভুজ মূর্তিতে দর্শন দিলেন। সেই আদি পুরুষ তিনি দর্শন দিয়ে তাকে কৃতার্থ করে তাকেই এই চতুশ্লোকী ভাগবত প্রথম তার কাছে। শাস্ত্রের উদ্ভব, বেদের উদ্ভব, বাণীর উদ্ভব, তত্ত্বকথার উদ্ভব হলো। তিনি চতুশ্লোকী ভাগবত ব্রহ্মাকে বললেন। সেই চতুশ্লোকী ভাগবত বলতে গিয়ে তিনি প্রথমে বললেন যথাহম যদ্রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ববিজ্ঞান মস্তুতে মদনুগ্রহাৎ। আমি যেরকম, আমার রূপটা যেরকম, আমার কর্মটা যেরকম, তুমি গ্রহণ করো, আমার অনুগ্রহ তোমাকে সেটা গ্রহণ করতে সাহায্য করবে। তত্ত্বত মদনুগ্রহাৎ, তুমি তত্ত্বত যেটা জানবার চেষ্টা করো, আমি কে, আমার স্বরূপ কি, আমার গুণ কি, আমার কর্ম কি। এগুলো তুমি গ্রহণ করো, ধারণ করো, চেষ্টা করো। যাবান অহং যথা ভাব যদ্রূপ গুণকর্মক। যাবান যেরূপ আমি, যেরূপ আমার রূপ, যেরূপ আমার গুণ, যেরূপ আমার কর্ম, আমরা কেউ জানতে চেষ্টা করি না। মায়াবদ্ধ জীব, সংসার আবদ্ধ জীব, স্বরূপ বিস্মৃত জীব। আমাদের এর নিয়ে কোনো প্রশ্ন নেই, আমাদের এ নিয়ে কোনো জানবার চেষ্টা নেই। আমরা খাওয়া পরা, সুখ সুবিধা, ইন্দ্রিয় তর্পণ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত, আমাদের সময় নেই। কিন্তু শাস্ত্র বলছেন, ভগবান চাচ্ছেন জানবার চেষ্টা করো আমি কিরূপ। এইগুলো আমি কিরূপ, আমার রূপ কিরূপ, আমার কর্ম কিরূপ, আমার গুণ কিরূপ, এগুলো জানলেই তুমি মুক্তি পাবে, এগুলো জানলেই তোমাদের শান্তি। আমাকে জানো। অহং এব
অহং এব সর্বস্ব, প্রভুর এবচ, গীতাতে বলছেন আমি সব কিছুই, আমি তোমাদের প্রভু, আমি সকলের প্রভু। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমি সকলকে প্রভাবিত করছি। এই কথাগুলো শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলা হয়েছে এবং শ্রীমদ্ ভাগবতে সেই কথাটা উল্লেখ করা হচ্ছে যে পূর্বে সৃষ্টির আদিতে আমি এ সকল কথা বলেছিলাম। যাবান অহং যথা ভাব যদ রূপ গুণকর্মক তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তুতে মদনুগ্রহাৎ। তত্ত্ববিজ্ঞান জানো তুমি, আমার কৃপায় তুমি এটা জানতে পারবে। এই বলে তিনি সেই চতুশ্লোকী ভাগবত বললেন। চতুশ্লোকী ভাগবতের মধ্যে কি রয়েছে? যদ বিজ্ঞান সমন্বিতম জ্ঞানং মে পরমং গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্য তদ অঙ্গঞ্চ গৃহান গদিতং ময়া। আমার জ্ঞানটা গুহ্যতম জ্ঞান, এটা কেউ সহজে জানতে পারে না, কৃপায় জানতে পারে, গুরু পরম্পরায় জানতে পারে, এটা অন্য কোনোভাবে জানার সম্ভব নয়। জ্ঞানং মে পরমং গুহ্যম, পরম গোপনীয় জ্ঞান। যদ বিজ্ঞান সমন্বিতম, শুধু জ্ঞান নয়, বিজ্ঞান সমন্বিত জ্ঞান এবং তার রহস্য এবং তার অঙ্গ, এই চারটি জিনিস আমি চারটি শ্লোকে তোমাকে বলছি। জ্ঞানং মে পরমং গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্য তদ অঙ্গঞ্চ গৃহান গদিতন্ময়া। আমার দ্বারা ব্যক্ত হচ্ছে, তুমি গ্রহণ করো। তত্ত্বের প্রারম্ভ এখান থেকে হয়। ভগবান নিজেই তার তত্ত্বটা জানিয়েছেন ব্রহ্মাকে। সেই ব্রহ্মা নারদ আদি পরম্পরায় আমরা এই জ্ঞানটা আমরা পাচ্ছি, ভগবত জ্ঞান। আমরা ভগবত জ্ঞান পেয়ে আমরা উন্মুখ হচ্ছি ভগবানেতে। আমরা ভগবত জ্ঞান পেয়ে মায়িক অধ্যাস আমাদের কাটছে। আমরা ভগবত জ্ঞানেতে আমরা আমাদের মোহ অন্ধকার দূরীভূত করছি। আমরা ভগবত জ্ঞান লাভ করে ঈশ্বরের সন্ধান পেয়ে তাকে ভালোবেসে আমরা আনন্দের পথে চলছি। এখন বলছেন চতুশ্লোকী ভাগবত, অহম এব আসমেব অগ্রে নান্যৎ সদসৎ পরম পশ্চাদহং যদ এতচ্চ যো অবশিষ্যেত সোऽস্মহম। আমি প্রথমে ছিলাম, অহমেব আসমেব অগ্রে। নান্যৎ সদসৎ পরম, এই কার্য কারণাত্মক যে সৃষ্টি যা কিছু দেখছো এগুলো কিছুই ছিল না, আমি একমাত্র ছিলাম। আমি এসব প্রলয়ের পরে আমি অবশেষ একমাত্র আমিই থাকবো, আর কেউ থাকবে না। অহমেব আসমেব অগ্রে নান্যৎ সদসৎ পরম পশ্চাৎ অহম, সৃষ্টির পরেতে আমি রয়েছি। যে অবশিষ্যে, তো সৃষ্টি চলে গেলে যে অবশেষ থাকবে, বাঁচবে, সেটা আমিই থাকবো, আর কেউ থাকবে না। এই হচ্ছে জ্ঞান। এই জ্ঞান যদি কেউ লাভ না করতে পারে তাহলে তার সংসার নির্মুক্তির কোনো প্রশ্ন নেই। ঈশ্বর তিনি সর্বেশ্বর, সর্বশক্তিমান, তিনি সর্ব আদি, তিনি পূর্বে ছিলেন, তিনি এখনও রয়েছেন আমাদের আশেপাশে, আমাদের মধ্যে, এবং সব কিছু চলে যাওয়ার পর তিনিই থাকবেন। এই জ্ঞান যিনি লাভ করতে না পারবেন, এটাই এর নাম হচ্ছে জ্ঞান। এই জানাটার নাম হচ্ছে জ্ঞান। যদি অন্য কিছু জেনে থাকি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তাহলে ওগুলো অজ্ঞান, ওগুলো ছাই,
ওগুলো অসুন্দর, ওগুলো মিথ্যা। এইটাই জ্ঞান। আমি পূর্বে ছিলাম, আদিতে আমি ছিলাম, আমি এই মধ্যেতে রয়েছি, যা কিছু অবশেষ সব ফুরিয়ে যাওয়ার পর যা কিছু অবশেষ থাকবে সেটা আমিই থাকব। সম্বন্ধ জ্ঞানের কথা বেদশাস্ত্র কহে, সম্বন্ধ বিধি অপ্রয়োজন। শ্রোতার মধ্যে একজন বুঝতে পারলে তাতেই বক্তার অভিলাষ পূর্ণ হয়ে যায়, সার্থক হয়ে যায় বক্তার। ঈশ্বরত্ব, অহমিকা, ঈশ্বরের কর্তৃত্ব যেদিন বুঝতে না পারবো, যদি বুঝতে না পারবো তাহলে আমাদের মঙ্গল লাভের কোনো আশা নেই। যেদিন আমি বুঝতে শিখব ঈশ্বরের কর্তৃত্ব, তিনি প্রথম কথা, তিনি মধ্যের কথা, তিনি শেষ কথা। অহমেব আসমেব অগ্রে নান্যযৎ সদসৎ পরম পশ্চাদ অহং যদ এতচ্চ যো অবশিষ্যেত সুস্মহম। জ্ঞান বললেন, এইটাই হচ্ছে জ্ঞান। তুমি জানো, ব্রহ্মাকে বললেন। এই জানাটার নামই হচ্ছে জ্ঞান, যে ঈশ্বর এক, তিনি আদিতে ছিলেন, তিনি মধ্যেতে রয়েছেন, সব কিছু ফুরিয়ে গেলে তিনিই অবশেষ থাকবেন। যিনি অনাদির আদি, সেই ঈশ্বর, এই তিনি হচ্ছেন ঈশ্বর। এইটুকু জানার নাম হচ্ছে জ্ঞান, বাকিটা সব অজ্ঞান। দ্বিতীয় শ্লোকে বলছেন, মায়ার কথা বলছেন, তার শক্তির কথা বলছেন। ঋতেই অর্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চ আত্মনি যদ বিদ্যাদ আত্মনো মায়াং যথা আভাসো যথা তম। অর্থ প্রতীতি ব্যতীত যা কিছু দেখা যাচ্ছে, যেটাকে অনর্থ বলা হয়, সবই হচ্ছে আমার মায়া। ঋতেই অর্থং যৎ প্রতীয়েত, অর্থ বস্তু ছাড়া আর যা দেখা যাচ্ছে সব মায়া। ঋতেই অর্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চ আত্মনি। এবং যে অর্থ ছাড়া যা প্রতিভাত হচ্ছে, এবং প্রতিভাত বস্তুগুলো আমার মধ্যে নেই, আমার স্বরূপের মধ্যে যার অবস্থিতি নেই। ঋতেই অর্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চ আত্মনি, আমার মধ্যে যার প্রতীতি নেই, আমাকে ছাড়া যা কিছু দেখা যাচ্ছে এবং যেগুলো আমার মধ্যে নেই, তদ বিদ্যাদ আত্মনো মায়াং যথা যথতম, সেটাকে তুমি জানো মায়া। সেটা যেমন আভাস এবং অন্ধকার। সূর্য উদিত হওয়ার পূর্বে একটা আভাসে আলোকিত হয়, দিনের মধ্যে থাকলেও সূর্যকে না দেখা গেলেও তার আভাসে যেমন কিছু বোঝা যায়, আবার সূর্য থাকলেও তার অপোজিটে যেমন অন্ধকার দেখা যায়। এই আভাস, এই অন্ধকার হচ্ছে মায়ার স্বরূপ, আমার শক্তির স্বরূপ। ঋতেই অর্থং যৎ প্রতীয়ত, এ মায়া তোমার অর্থ নয়, আমি সকলের অর্থ। মায়াকে যখন জড়িয়ে ধরবার চেষ্টা করছে সেটা অনর্থ, আমি একমাত্র অর্থ। ঋতেই অর্থং যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মনি, আমাকে ছাড়া যা কিছু দেখা যাচ্ছে এবং যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমাতে নেই, ওই তত্ত্বই হচ্ছে মায়া। ওটা আভাস স্থানীয়, ওটা অন্ধকার স্থানীয়, ওটা অন্ধকার, ওটা মিথ্যা, ওটা সত্য নয়। আমি সত্য, আমার আভাস এবং আমার অবস্থিতির অভাবের জন্য অন্ধকার। এটা বললেন, এই দুটো শ্লোকের দ্বারা সম্বন্ধ তত্ত্ব বললেন।
জ্ঞানং মে পরমং গুহ্যম যদ বিজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞানের কথা বললেন। এটা জানো, এটার নাম হচ্ছে বিজ্ঞান, বিশেষ জ্ঞান। যা কিছু দেখছো তুমি, এর মধ্যে আমি রয়েছি। যা কিছু দেখছো তুমি, আমি সরে গেলে কিছুই থাকবে না, এটা জানার নাম বিজ্ঞান। তুমি জ্ঞান যদি জানো, তুমি যদি আমাকে জানো, ঈশ্বর আদি অনাদির আদি গোবিন্দ, তুমি যদি এইটুকুই জানো, তাহলে তোমার জ্ঞান হলো। তুমি বিজ্ঞানটা জানতে পারলে না। বিশেষ জ্ঞান হচ্ছে এই সৃষ্টির মধ্যে আমি একমাত্র সত্য, আমি সরে গেলে সব কিছুই অসত্য। এই জ্ঞান এবং বিজ্ঞান, এই দুটো নিয়ে সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ ঈশ্বর এবং তার শক্তি মায়া। তারপরে বলছেন রহস্য। জীবতত্ত্ব সম্বন্ধে বলছেন, যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচেষু অনুপ্রবিষ্টানি অপ্রবিষ্টানি তথা ন তেষু অহম। যথা মহান্তি ভূতানি, মহাভূত, পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্ভম, মাটি জল অগ্নি বায়ু আকাশ, এই পাঁচটি তত্ত্ব যেমন আমার শরীরের মধ্যে রয়েছে এবং আমার বাইরেও রয়েছে পৃথকভাবে। যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচেষু, এই উচ্চ অবচ সমস্ত বস্তু মধ্যে পঞ্চতত্ত্ব রয়েছে, আবার বাইরে মাটি জল বায়ু অগ্নি আকাশ, এগুলো বাইরেও তার স্বরূপে রয়েছে। যেমন এই রকম পাঁচটি তত্ত্ব নিজের স্বরূপে থেকেও সকলের মধ্যে অবস্থিত, বা সকলের মধ্যে অবস্থিত হয়েও পৃথক স্বরূপে অবস্থিত। যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচেষু অনুপ্রবিষ্টানি অপ্রবিষ্টানি, অনুপ্রবিষ্ট রয়েছে আবার অপ্রবিষ্ট রয়েছে। তথা ন তেষু ভূতেষু অহম, সেই রকমই আমি সর্বজীবের মধ্যে, আমার শক্তি, আমার অংশ জীব, আমি সকলের বাইরে এবং ভিতরে অবস্থান করছি। এই পৃথিবী, এই স্বর্গ, এই ব্রহ্মাণ্ড, উপরিভাগে যা কিছু রয়েছে, প্রত্যেকটি বস্তুর মধ্যে আমি রয়েছি এবং সমস্ত জীব মধ্যে আমি বর্তমান, এবং আমি সকলের মধ্যে বর্তমান। আমি জীবের মধ্যে আমি অন্তর্যামী রূপে বর্তমান, আমি তাকে ভেতরে এবং বাইরে দর্শন দান করি। এটা রহস্য। যদি আমাকে কেউ ভক্তি করে, যদি আমাকে কেউ ভালোবাসে, যদি আমার জ্ঞান বিজ্ঞান কেউ জানে, তাহলে আমি তাকে বাইরে ভেতরে দর্শন দেই। অন্তর্দর্শন বহির্দর্শন, সে আমাকে দেখতে পাবে, এটা একটা রহস্য। জীব চেষ্টা করলে যদি আমার সম্বন্ধে জ্ঞান এবং আমার সম্বন্ধে বিজ্ঞান যদি জ্ঞান লাভ করে, তাহলে ক্রমে ভক্তির দ্বারা, ভজনের দ্বারা, সাধনের দ্বারা সে আমাকে অন্তর বাহিরে দর্শন করতে পারে। এটা রহস্য। তদ অঙ্গঞ্চ, এবং তার অঙ্গের কথা বলেন। অঙ্গ মানে সাধন। এতাবদেব জিজ্ঞাসম, চতুর্থ শ্লোক বলছেন। চতুর্থ শ্লোকে বলছেন যে অঙ্গ, ঈশ্বরের জ্ঞান লাভ, ঈশ্বরের দর্শন, তার যে মূল অঙ্গ হচ্ছে এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মন তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়ম উত্তমম। এতাবদেব জিজ্ঞাসম, এই পর্যন্তই তোমার জিজ্ঞাসা করা উচিত। আর কোনো কথা, তুমি কি খেলে, তোমার বাবার নাম কি, তোমার পরিজন কোথায় থাকে, এসব কথা আমার জিজ্ঞাসা করার দরকার নেই। এতাবদেব জিজ্ঞাসম, ঈশ্বর কে, তিনি কোথায় থাকেন,
তার রূপ কি, তার গুণ কি, তার কর্ম কি, এবং এই যে মায়া শক্তি এই বিশ্ব রচিত হয়েছে, এই শক্তিটা কীরূপ, এবং এই যে সমস্ত জৈব জগৎ জীব তত্ত্ব যারা সচেতন তত্ত্ব তারা কোথা থেকে এলো, এই পর্যন্তই জিজ্ঞাসা করা হচ্ছে অঙ্গ, সাধনাঙ্গ, জিজ্ঞাসা। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসুম শ্রেয়মোত্তমম তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া তদ বিজ্ঞানার্থম সদ্গুরুমেব অভিগচ্ছেদ। সেই বিজ্ঞানটাকে জানবার জন্য সদ্গুরুর কাছে যাও। তুমি সদ্গুরুর কাছে এসেছো, ঘরে বসে গুরুর গৃহে খাচ্ছ দাচ্ছ আরাম করছো, তুমি গুরুর কাছে জানো ঈশ্বরকে, ওটাই তোমার কাজ। তুমি ঈশ্বরের বিজ্ঞানকে জানো, তুমি ঈশ্বরের শক্তি, তুমি জীব, তুমি তোমার নিজেকে জানো, তুমি কেন তুমি এখানে পড়ে রয়েছো, কেন তুমি কষ্ট পাচ্ছ, কে আমি, কেন মরে যারে ত্রাপত্র, এটা তুমি জানো। এটা জানবার জন্য তুমি গুরু গৃহে এসেছো। এটা যদি বুঝতে না পারো তোমার জীবন ব্যর্থ। এতাবদেব জিজ্ঞাসম, এই পর্যন্তই, এটাই হচ্ছে জিজ্ঞাসার শেষ কথা। হরি কে, হরির বিজ্ঞান কি, হরির শক্তি কি, হরির এই যে অংশ জীবকে, এই জীবের কষ্টের লাঘবের উপায় কি, এই পর্যন্ত তুমি জানো। আর তোমাকে কিছু জানার দরকার নেই। তোমাকে এটা সেটা ওটা সেটা পড়ে বিভিন্ন জ্ঞান তুমি অর্জন করে তুমি পাগল হয়ে যাবে। তুমি এই পর্যন্তই জানো। এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসন আত্মন জয় অন্যয় ব্যতিরেক্যাম স্যাৎ সর্বত্র সর্বদা। আমি অন্যয়ভাবে ব্যতিরেকভাবে আমি সর্বত্র সর্বদা রয়েছি। যিনি অন্য এবং ব্যতিরেকভাবে এই সংসারে ব্যাপ্ত রয়েছেন তাকে তুমি জানলে না। তুমি কি ছাই পাঁশগুলো জানলে, তুমি বাটি ঘটি জানলে, তুমি দেহ স্ত্রী পুরুষ জানলে, তুমি অর্থ বাড়ি জানলে, কিন্তু যেটা জানবার ছিল সেটাকেই তুমি জানলে না। ব্যাপ্ত রয়েছেন যিনি, ব্যক্তং যেন চরাচরম, এই চরাচর বিশ্বের মধ্যে তোমার মধ্যে যিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন তাকেই তুমি জানলে না। এই জানাটার নাম হচ্ছে জ্ঞান, এই জানাটার নাম হচ্ছে অঙ্গ, এই জানাটার নাম হচ্ছে অভিধেয়। সম্বন্ধে অভিধেয় প্রয়োজন তত্ত্বের কথা বললেন, প্রয়োজন তত্ত্ব রহস্য বললেন, এবং অঙ্গ এই অভিধেয় তত্ত্ব সম্বন্ধে বললেন। এই চতুশ্লোকী ভাগবতকে বিস্তার করে সুখদেব গোস্বামী তিনি ভাগবত বর্ণন করলেন পরীক্ষিতের কাছে। সমস্ত গুরু সংবাদ, গুরু শিষ্য সংবাদকে একত্রিত করলেন তিনি ব্রহ্ম নারদ সংবাদ অবতারণ করলেন, তিনি বিদুর মৈত্র সংবাদের অবতারণা করলেন, তিনি নারদ যুধিষ্ঠির সংবাদের অবতারণা করলেন। এইভাবে তিনি পরীক্ষিতকে সব 7টি দিন কৃষ্ণ কথার মধ্যে ডুবিয়ে দিয়ে তিনি তাকে উদ্ধার করলেন। দ্বিতীয় স্কন্ধের অন্তে ব্রহ্ম নারদের কথার সূত্রপাত এবং সৃষ্টিলীলার বর্ণন, সেই প্রসঙ্গে এই জ্ঞান, যে জ্ঞানটি ব্রহ্মা নারায়ণের কাছ থেকে পেলেন, সেই জ্ঞান কিভাবে গুরু পরম্পরায় ব্রহ্মার থেকে নারদ, নারদ থেকে বেদব্যাস, বেদব্যাস থেকে সুখদেব, এইভাবে পরম্পরায় বহু শাখা প্রশাখার মাধ্যমে সেই জ্ঞান আজ জীবকে আজ পর্যন্ত জীবের মঙ্গল বিধান করে চলেছে। বেদ এবং বেদের থেকে উৎপত্তি নানা রকম উৎপন্ন যে সকল শাস্ত্র, মুখ্য তাৎপর্যে ভগবত প্রেমের কথা এবং গৌণ তাৎপর্যে নিবৃত্তির কথা
প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গের কথা বলে। মুখ্য তাৎপর্যে ঈশ্বরের সেবা লাভ, ঈশ্বরের প্রেম লাভ, এবং গৌণ তাৎপর্যে ক্রমপন্থায় প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গের, এর জন্য এই জ্ঞান। এরপরে আমরা তৃতীয় স্কন্ধের কথা শ্রবণ করব। তৃতীয় স্কন্ধে মুখ্যত অবতারের কথা। 6টি প্রশ্ন শৌনক ঋষি করেছিলেন। জীবের শ্রেয় কী, আত্মকল্যাণ কিসে হয়, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ প্রশ্নে কৃষ্ণের অবতার কথা, তার যশ কথা এবং আদি করে লাস্টের প্রশ্ন ছিল যে কৃষ্ণ স্বধামে গমন করলে ধর্ম কাকে আশ্রয় করে থাকে, জীব কীভাবে পরিত্রাণ লাভ করবে, তার উপায় কী। এইভাবে 6টি প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল অবতার কথা। তৃতীয় স্কন্ধে 2টি অবতারের কথা বলা হয়েছে, এক বরাহ অবতার এবং এক শেশ্বর কপিল দেব, ভগবান সাংখ্যকার কপিল দেবের কথা বলা হয়েছে। কথার অবতারণার পূর্বে কিছু বিদুরের প্রসঙ্গ আসে। বিদুর মহাভারতের এক অদ্বিতীয় চরিত্র, মহাভাগবত, স্বয়ং যমরাজের অবতার। তিনি দুঃখী হয়ে দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র তৎপিতা, স্নেহান্ধ মহান্ধ পিতা ধৃতরাষ্ট্র এবং যুধিষ্ঠিরের বাক্যবাণে বিদ্ধ হয়ে তিনি বেরিয়ে যান, তীর্থ পর্যটনে বেরিয়ে যান। সেই তীর্থ পর্যটন করতে করতে তার ভাগ্য হয় যে তিনি বৃদ্ধ উদ্ধবের সঙ্গে তার দেখা হয়। কৃষ্ণের পরম প্রিয়, বৃহস্পতি শিষ্য, নীতিশাস্ত্রবিদ, কৃষ্ণের প্রতি অনুরক্ত এবং কৃষ্ণের বাল্যকাল থেকেই কৃষ্ণের লীলানুকরণকারী সেই উদ্ধব, বৃদ্ধ উদ্ধব যমুনার তীরে বিদুরের সঙ্গে তার দেখা হয় এবং বিদুর কিছু কৃষ্ণ বিষয়ক কিছু সংবাদ পান এবং আরও কিছু প্রশ্নও করেন। কৃষ্ণের অন্তর্ধান লীলা বর্ণন করেন উদ্ধব এবং কৃষ্ণের মহিমা প্রসঙ্গে বলেন, স্বয়ন্তু অসাম্মাতিশয় স্ত্রধীশ স্বরাজ্য লক্ষাপ্ত সমস্ত কাম বলিং হরদ্ভি চিরলোকপালই কিরীটি কোটিড়িত পাদপীঠ। উদ্ধবের মুখে কৃষ্ণগুণ। উদ্ধব যখন বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবন থেকে ফিরবার সময় তিনি গোপীগণের সম্বন্ধে 2-3টি উক্তি করেছিলেন। আসামহ চরণ রেণুজুসাঙ্গহম শাম বৃন্দাবনে কিমপি গুলমলতৌষধীনাম যা মাম অবজনন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃচ্ছ তদ্বপতি জাত সাধুনা। ন পারয়ং নিরবিদ্য সংযুজাংশ সাধু কীর্তং বিবুধাংশ বিব। কৃষ্ণের এই সকল উক্তির অনুভবকারী উদ্ধব, তিনি বৃন্দাবনে কৃষ্ণের মহিমা, ভক্তের মহিমা এবং ভক্তের চরণধূলি প্রাপ্তির জন্য বৃন্দাবনে গুল্ম লতা হয়ে জন্মগ্রহণ করবার প্রার্থনা করে এসেছিলেন। তারপরে তার বিরাট আলাপ হয় কৃষ্ণের সঙ্গে। অন্তর্ধানের পূর্বে তিনি কৃষ্ণের প্রতি বহু প্রশ্ন করেন। কৃষ্ণ উদ্ধব গীতা, যেটাকে আমরা বলি ভাগবতের মধ্যে উদ্ধব গীতা, বিশাল কথোপকথনের মাধ্যমে উদ্ধবকে সমস্ত প্রকার তত্ত্বজ্ঞান কৃষ্ণ দান করেছিলেন। তারপরে এই প্রথম দেখা
বিদুরের সঙ্গে, এবং কৃষ্ণ প্রসঙ্গ আসাতে উদ্ধব অশ্রু গদগদ হয়ে তিনি উদ্ধবকে দু একটি শ্লোক বলেছিলেন। তার মধ্যেই একটি শ্লোক, স্বয়ন্তু অসাম্মা অতিশয় স্ত্রধীশ। ভগবানের স্বরূপ কি, যে জ্ঞান আমাদের জানা উচিত। আমি কে, কৃষ্ণ বললেন সেটা জানো। আমার রূপ কি, আমার গুণ কি, আমার কর্ম কি। সেই প্রসঙ্গেই উদ্ধব বের উক্তির দ্বারা ভাগবত আমাদেরকে জানাচ্ছেন ভগবান কি রূপ। স্বয়ন্তু অসাম্মা অতিশয়, ভগবান তিনি স্বয়ং। স্বয়ং মানে তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই, তিনি নিজেই নিজেতে পূর্ণ, নিজ লাভে পরিপূর্ণ তত্ত্ব। স্বয়ন্তু অসাম্মা অতিশয় স্ত্রধীশ, ত্রিশক্তির অধীশ্বর তিনি, স্বরাজ্য লক্ষ্যাপ্ত সমস্ত কাম। তার লক্ষ্মী শক্তি সমস্ত কাম পরিপূরণ করবার জন্য তার রাজ্যেই বিরাজমান। স্বরাজ্য লক্ষ্যাপ্ত সমস্ত কাম বলিং হরদ বিচির লোকপালই। সর্বদা দেবতাগণ তার উপহার নিয়ে তার চরণে নত হয়ে তার চরণ বন্দনা করতে থাকেন। কিরীটি কোটিরিত পাদপীঠ। আমরা যে দেবতাগণের ভজন করি তিনি সর্বদা সেই গোবিন্দের চরণে তাদের মস্তকের কিরীটের অগ্রভাগ নত করে কৃষ্ণের চরণে প্রণত হন। সেই কৃষ্ণ স্বয়ন্তু অসাম্মা অতিশয়। উদ্ধব অনেক কথা বলবার পরে বিদুর তাকে অনেক প্রশ্ন করলেন। সেই প্রশ্ন তিনি উত্তর দিলেন না, বললেন তোমার জন্য মৈত্র ঋষি অপেক্ষা করছে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর তিনি দেবেন। এই বলে তিনি চলে গেলেন এবং বিদুর পরবর্তীকালে মৈত্র ঋষির কাছে উপস্থিত হলেন এবং বিদুর মৈত্রীয় সংবাদ তৃতীয় স্কন্ধে এখান থেকে শুরু হয়। বিদুর প্রশ্নকর্তা এবং মৈত্র ঋষি তার উত্তর প্রদাতা। গুরু শিষ্য সংবাদময় ভাগবতে তৃতীয় স্কন্ধেই বিদুর মৈত্র সংবাদ। মৈত্র ঋষির কাছে পৌঁছে নত হয়ে প্রণত হয়ে বিদুর প্রশ্ন করলেন। তার প্রথম প্রশ্ন, সুখায় কর্মাণি করতি লোক ন তৈবিন্দ অন্যত উপারমং বা ভূতে ভূয়স তত এব দুঃখম যদত্তযুক্ত ভগবান বদেন ন। হে ভগবান, আমাকে বলুন, সুখের জন্য মানুষ কর্ম করে, কেউ দুঃখের জন্য কর্ম করে না। সুখায় কর্মাণি করতি লোক নতই বিন্দত অন্যত উপরমং বা, না তো সে যতটা সুখ চায় ততটা পায়, না অন্য দুঃখ যেগুলো আসছে তার নিবৃত্তি খুঁজে পায়। যদত্ত দুঃখ ভগবান বলেন। এর কারণ কি? সুখায় কর্মাণি করতি লোক ন তৈ বিন্দেদ অন্যত উপরমং বা ভূতে ততএব দুঃখম। সুখের তো পায় না সন্ধান, পুনঃ পুনঃ দুঃখ তার কাছে আসে। কেন? যে দুঃখকে সে চায় না, আমন্ত্রণ করে না, কেন তার কাছে আসে? যদত্র যুক্ত, এর মধ্যে কি কারণ, যুক্তি কি আমাকে বলুন। এইরকমভাবে ভাগবত ভিন্ন ভিন্ন প্রশ্ন, একই তাৎপর্যপর প্রশ্ন, অথচ ভিন্ন ভিন্ন ভাবযুক্ত প্রশ্ন। আমাদের জীবনের প্রতি পদে পদে এই প্রশ্নগুলো আসে। আমরা সঠিক উত্তরের সন্ধান করি না, সঠিক উত্তর দাতাকে তার সন্ধান পাই না। তাই বিদুর সঠিক প্রশ্ন সঠিক জায়গায় করে বসলেন। সুখের জন্য সকলে কর্ম করে, যতটা চায় ততটা পায় না, যেটা চায় না সেটা আসে, অর্থাৎ দুঃখগুলো আসে। এর কারণ কি এবং এই দুঃখের নিবৃত্তির উপায় কি, সেই চরম সুখ প্রাপ্তির উপায় কি, এই বিষয়ে আমাকে মৈত্র ঋষির এই সকল প্রশ্নে, বিদুরের এই সকল প্রশ্নে মৈত্র ঋষি তাকে অভিবাদন করে তাকে সমস্ত কথা শুরু করলেন এবং এই প্রসঙ্গে সৃষ্টিলীলাও বর্ণন করলেন। সৃষ্টিলীলা বর্ণন করতে গিয়ে তিনি ব্রহ্মার গর্ভোদয় সাই স্তুতি প্রসঙ্গ আনলেন।
কেন আনলেন? যে ব্রহ্মা ভগবানের প্রথম সৃষ্টি, যে ভগবান, যে ব্রহ্মা এই আমাদের সমস্তের সৃষ্টিকর্তা, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি কোনো সময় অন্যকে স্তব করছেন, নারদ দেখে বললেন যে পিতা, আমরা স্তব করি, দেবতাগণ যেমন আপনার স্তব করে, আপনিও কার কথা বিড় 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 করে বলতে থাকেন, স্তুতি করতে থাকেন। এ তো আমরা তো জানি আপনিই সব কিছুই, আপনিই শ্রেষ্ঠ, আপনিই ঈশ্বর। তখন সেই ব্রহ্মা তিনি নারদকে বলেছিলেন যে না, আমার উপরে একজন রয়েছেন, তিনি অনাদির আদি, তিনি পুরুষ, তিনি শ্রেষ্ঠ, তিনি ঈশ্বর, তিনি অসাম্যাতিশয়। ব্রহ্মা যখনই দেবতাগণ যখনই কখনো অসুবিধা ভোগ করেন, তখন সেই তার স্তুতি করেন, প্রভুর স্তুতি করেন এবং তার কাছ থেকে শক্তি কৃপা ভিক্ষা করেন। ব্রহ্মা কোনো সময় গর্ভদোষায় স্তব করছিলেন, সেই প্রসঙ্গে বহু সুন্দর সুন্দর কথা রয়েছে, তার মধ্যে একটি শ্লোক স্মরণ করছি। যেহেতু তদীয় চরণাম্বুজ কৌশগন্ধম জিঘ্রন্তি কর্ণ বিবরই শ্রুতিবাত নিতম ভক্তা গৃহীত চরণ পরে আচো তেসাং নাপৈসি নাথ হৃদম বুরুয়াত সপুংসাম। একটা ইম্পর্টেন্ট শ্লোক ব্রহ্মা বলছে। ভগবানের ভাগবতে এরকম বহু ইম্পর্টেন্ট শ্লোক দিয়ে ভরা, সব শ্লোকই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট এরকম কিছু শ্লোক আছে যেগুলো সিদ্ধান্ত রত্ন। সনাতন গোস্বামীপাদ উল্লেখ করেছেন রত্নাঢ্য, সিদ্ধান্ত রত্নাঢ্য, রত্নেতে ভরা। ব্রহ্মা গর্ভদোষায়ীকে বলছেন দেখ যে তু তদীয় চরণাম্বুজ কুশগন্ধম, হে প্রভু আপনার পাদ পদ্মের গন্ধ, সৌগন্ধ, ঘ্রাণ জিঘ্রন্তি নেয়, কর্ণ বিবরেই কান দিয়ে নেয়। যে তোমার পাদ পদ্মের সৌগন্ধ কান দিয়ে গ্রহণ করে, পান করে। এই জন্য ভাগবত ধর্মে, ভক্তি ধর্মে শ্রবণটা প্রথম অঙ্গ, শ্রবণটা একটা ইম্পর্টেন্ট অঙ্গ। যেহেতু তদীয় চরণাম্বুজ কৌশগন্ধং জিঘ্রন্তি কর্ণ বিবরেই শ্রুতিবাত নিতম। শ্রুতি বা বেদরূপ বায়ুর প্রবাহে যে তোমার পাদপদ্মের গুণের কথা কর্ণ দ্বারা পান করে, জিঘ্রন্তি কর্ণ বুবরেই শ্রুতিবাত নিতম ভক্তা পরয়াচ তেসাং নাপৈসি নাথ হৃদয়াম মুরাদ। তিনি ভক্তি লাভ করে, তোমার চরণে ভক্তি লাভ করে, পরাভক্তি লাভ করে তিনি কি করেন, তিনি তোমাকে আর ছাড়তে পারেন না। তুমি তার হৃদয়ে গিয়ে বসে যাও, শ্রবণ করতে করতে আবিষ্ট হয়ে যখন তার চিত্তটা নির্মল হয়, তখন তুমি তার হৃদয়ে আবির্ভূত হয়ে তুমি বসে যাও। তখন সেই ভক্ত তোমারকে পেয়ে তা আর তোমাকে ছাড়তে পারে না। পৈসি নাথ হৃদয়াম বুরুয়াত সপুংসাম, হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই জীব আর তোমাকে কোনো জন্মে জন্মে কোনোভাবেই ত্যাগ করতে পারে না। এটার নাম হচ্ছে ভক্তি। শ্রবণ কীর্তন স্মরণ আদি ভক্তির দ্বারা ভক্ত যখন তার চিত্ত শুদ্ধ হয়, যখন সে ভগবানকে অন্তর্যামী ভগবানের প্রকৃষ্ট স্বরূপ প্রকৃতি পরারূপ দেখতে পায়, যখন তার হৃদয়ের মধ্যে আবির্ভূত হন ভগবান, তখন তাকে যত্ন করে, তাকে ভালোবেসে প্রীতির দ্বারা তাকে বেঁধে রাখে। তখন আর কোনোদিন ভগবানকে ছেড়ে অন্যদিকে সে যেতে চায় না, ব্রহ্মা বললেন। এরপরে আমরা শুনব সেই বরাহ অবতারের কথা। অবতার প্রসঙ্গ প্রথম ভাগবতে শুরু, যে বরাহ অবতার সৃষ্টির আদিতে যখন ব্রহ্মা
বিস্তার করলেন, তিনি সৃষ্টি করলেন স্বয়ম্ভুব মনুকে প্রথম মানুষ রূপে, মনু থেকে মানব। স্বয়ম্ভুব মনুকে শক্তি দিয়ে বললেন তুমি সৃষ্টি বৃদ্ধি করো। সেই স্বয়ম্ভুব মনু সৃষ্টি করবেন, তখন দেখলেন যে পৃথিবী জলমগ্ন। কি করে সৃষ্টি করবেন, কোথায় কাকে ধারণ করবেন, কে বা ধারণ করবে, এই সকল চিন্তা করে স্বয়ম্ভুব মনু ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। তখন ব্রহ্মা ব্যাপারটাকে বুঝলেন এবং ব্রহ্মা ধ্যানস্থ হয়ে তিনি তার নাসা থেকে সূক্ষ্ম বরাহ মূর্তিতে, তার নাসার থেকে ভগবান অবতীর্ণ হলেন। বরাহদেব সূক্ষ্ম ছোট্ট বরাহ মূর্তিতে ব্রহ্মার নাসা থেকে এসে তিনি ধীরে ধীরে নিজের বপুকে বিস্তৃত করলেন। ব্রহ্মা দেখলেন, স্বয়ম্ভুব মনু দেখলেন যে বিরাট বিশাল বরাহ রূপ, কেশবধৃত শুকর রূপ। ভগবান কেশব তিনি শুকর মূর্তি ধারণ করে তিনি সৃষ্টিকে রক্ষা করেছিলেন, তিনি পৃথিবীকে, জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করেছিলেন। যখন বিরাট রূপ ধারণ করলেন, তখন ক্রমে ঘ্রাণ নিতে নিতে তিনি পৃথিবী উদ্ধার করবে সমুদ্রের মধ্যে প্রবেশ করলেন। সমুদ্রের মধ্যে প্রবেশ করে তিনি পৃথ্বীকে নিজ দন্তাগ্রে, বিশাল দন্ত তার অগ্রে পৃথিবীকে ধারণ করে তিনি ক্রমে উঠে আসছেন জলের বহির্দেশে। এমন সময় রাস্তার মধ্যে হিরণ্যাক্ষের সঙ্গে তার সাক্ষাৎ। এক অসুর, বিশাল অসুর। সেই অসুর যুদ্ধংদেই বললেন যে আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। প্রবল যুদ্ধ হলো বরাহদেব এবং সেই হিরণ্যাক্ষের, এবং যুদ্ধে অবশেষে তিনি কি করলেন, বরাহদেব জয়ী হলেন। তিনি হিরণ্যাক্ষকে বধ করলেন, বধ করে পৃথ্বীকে এনে উপরে স্থাপন করলেন। এই প্রসঙ্গে সেই বরাহদেবের চরিত্র এবং সেই যে হিরণ্যাক্ষ প্রসঙ্গ, হিরণ্যাক্ষ কে, কোথা থেকে সেই অসুর এলো, সবে সৃষ্টি শুরু, সবে স্বয়ম্ভুব মনু সৃষ্টি হয়েছেন, সেই হিরণ্যাক্ষ কোথা থেকে এলো, সেই প্রসঙ্গেও যে প্রজাপতি মরিচ আদি, তার থেকে কশ্যপ, কশ্যপের থেকে দিতির গর্ভে দুই অসুরের জন্ম, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ জন্ম নিয়ে যখন বয়স প্রাপ্ত হলেন, পূর্ণ বয়স প্রাপ্ত হলেন, তখন তিনি কখনো বরুণ লোকে, কখনো স্বর্গলোকে ভ্রমণ করতে লাগলেন। তিনি যুদ্ধের কোনো, কার সঙ্গে যুদ্ধ করবেন এরকম একটা সমকক্ষ তিনি খুঁজে বেড়াচ্ছিলেন, তার যুদ্ধ দরকার ছিল। হিরণ্যাক্ষ এইরকম ভ্রমণ করতে করতে বরুণ লোকে, বরুণদেব বললেন আমার মনে হয় আপনার যোদ্ধা একজন, সমকক্ষ যোদ্ধা একজন রয়েছে, তার নাম হচ্ছে বিষ্ণু। তো বললেন ভালো কথা, আমি বিষ্ণুকে তাহলে দেখছি। এই করতে করতে কিন্তু বিষ্ণু কোথায়, নারদকে পরে দর্শন পেয়ে, নারদের দর্শন পেয়ে বললেন যে বিষ্ণু কোথায় থাকে। তখন নারদ তাকে বললেন যে বিষ্ণু বরাহ মূর্তিতে পৃথ্বী উদ্ধার করবার জন্য জলে গিয়েছেন সমুদ্রের ভেতরে, তুমি ওই পথে যাও, তুমি বিষ্ণুকে দর্শন পাবে। শঙ্খ চক্র গদা পদ্মধারী, অথচ তিনি বরাহ মূর্তিতে রয়েছেন। সেই চিহ্ন নিয়ে হিরণ্যাক্ষ সমুদ্রে প্রবেশ করলেন এবং পথেই দেখা হলো তার, যুদ্ধং দেহি বললেন। সেই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু যারা প্রকৃতপক্ষে পূর্বে বৈকুণ্ঠের দ্বারী ছিলেন, জয় এবং বিজয়, কোনো সময় চতুষ্ষণ দর্শন করতে যাচ্ছিলেন ভগবানের। ষষ্ঠ গেট, বৈকুণ্ঠের ষষ্ঠ দ্বার পেরিয়ে সপ্তম দ্বারে যাবেন, সেখানে দ্বারী রূপে ছিলেন জয় বিজয়। বললেন যা, না তোমরা যেতে পারবে না আমার প্রভুর কাছে, তোমাদের বেশভূষা মধ্যে সৌজন্যবোধ নেই, তোমরা দিগম্বর, অতএব তোমরা যেতে পারবে না। তখন সেই চতুষ্ষণ অভিশাপ দিয়েছিলেন, তোমরা অসুরজনী প্রাপ্ত হও। এর পূর্বে যখন দিতি গর্ভে এই দুই সন্তানের আবির্ভাবের সূচনা হয়,
সেই সময় কদ্দম ঋষি অসময়ে কদ্দম ঋষির কাছে সঙ্গ প্রার্থনা করেছিলেন দিতি। তার থেকে এই অসুরের উৎপত্তি। যখন জানতে পারলেন কশ্যপ ঋষি, যখন জানতে পারলেন দিতি যে আমার গর্ভের 2 অসুর সন্তান আসছে, তখন তারা অনুতপ্ত হলেন। পরে তারা সন্তুষ্ট হলেন, জানতে পারলেন যে তোমার 2 পুত্র বিষ্ণুর হাতে তাদের মৃত্যু হবে এবং তোমার বংশেতে এক পরম ভাগবত প্রহ্লাদের আবির্ভাব হবে। এই দুটো কথা জানতে পেরে কশ্যপ এবং দিতি কিছুটা নিজেদেরকে তৃপ্ত বোধ করলেন। হিরণ্যাক্ষ তিনি সর্বদাই যোদ্ধা খুঁজতেন। নারদ বলেছিলেন যে তুমি এই পথে যাও, কিন্তু দেখো সাবধান, বিষ্ণু তিনি পরম শক্তিশালী, শ্রেষ্ঠ শক্তিশালী, অতএব তুমি সাবধান থেকো। কিন্তু হিরণ্যাক্ষ তিনি জানতেন আমার মতো যোদ্ধা আর কে আছে, এবং তাই বিষ্ণু সমকক্ষ যোদ্ধা এই মনে করে তিনি যুদ্ধ করেছিলেন এবং পরবর্তীকালে তার হাতেই, বিষ্ণুর হাতেই, বরাহদেবের হাতেই তার মৃত্যু হয়। ছোট্ট অবতার কথা, এবং পরবর্তীকালে বরাহদেব আরেকবারও অবতীর্ণ হয়েছিলেন, এটা আদি বরাহ বলা হয়। এবং বরাহ অবতারের দ্বারা যে আজ পৃথ্বীকে তিনি ধারণ করলেন, পৃথ্বীকে তিনি স্থাপন করলেন। পরবর্তীকালে অনন্তদেব পৃথ্বীকে ধারণ করেছিলেন, যার জন্য আমরা পৃথিবীর মধ্যে সুষ্ঠুভাবে আমাদের জীবনযাত্রা রয়েছে, পৃথিবীকে ধারণ করে রয়েছে। ভগবান কপিল দেব সাংখ্যকার, সাংখ্য জ্ঞান প্রদাতা। সাংখ্য জ্ঞান মানে আত্ম অনাত্ম জ্ঞান। যে জ্ঞানের অভাবে আমরা ঠকে যাচ্ছি, বিপদে পড়ছি, দুঃখ পাচ্ছি। আমরা আত্ম এবং অনাত্ম খিচুড়ি করে ফেলছি, দেহ এবং আত্মা এটাকে মিলিয়ে ফেলছি। দেহেতে আত্মজ্ঞান করছি, এটাই আমি। দেহেতে আমি বুদ্ধি, এটা আত্মজ্ঞানের বিপর্যয়। এই জ্ঞান দান করবার জন্য কপিল দেব এসেছিলেন। এক নিরীশ্বর কপিল দেবও রয়েছেন, কিন্তু ইনি হচ্ছেন শেষশ্বর কপিল দেব। অর্থাৎ ইনি নিজ জ্ঞানের দ্বারা ভগবানের অস্তিত্ব, ভগবানের কর্তৃত্ব স্বীকার করেছেন। এই সাংখ্য জ্ঞান প্রদাতা কপিল দেব তিনি কর্দম এবং দেবহূতির গর্ভে এসেছিলেন এবং আবির্ভূত হয়ে তিনি মাতাকে জ্ঞানের দ্বারা তিনি উদ্ধার করেছিলেন, মাতাকে তিনি মুক্ত করেছিলেন, জীবন মুক্ত দশা প্রাপ্ত করিয়েছিলেন। মাতা কোনো সময় কপিল দেবকে প্রশ্ন করেছিলেন। তৎপূর্বে কর্দম ঋষি তিনি প্রব্রজ্যায় চলে যান, অর্থাৎ যখন কপিল দেবের আবির্ভাব হয় তারপরে দেবহূতির কাছে বিদায় নিয়ে তিনি বনে গমন করেন এবং বলেছিলেন দেবহূতিকে যে তোমার যা কিছু তোমার প্রয়োজন তুমি এই পুত্রের থেকে তুমি পাবে। বলেছিলেন তোমার পুত্রই তোমাকে আনন্দ দান করবে, তোমাকে তোমার মুক্তির পথ দেখাবে। যা কিছু তোমার প্রয়োজন তুমি এই পুত্রের থেকে পাবে। এই পুত্র ঈশ্বর। সেই বাক্য ধারণ করে, স্বামীর বাক্য ধারণ করে তিনি কপিল দেবকে নিয়ে সন্তুষ্ট ছিলেন। কোনো সময় কার্য অবসরে তিনি কপিল দেবকে প্রশ্ন করলেন, মোক্ষ দ্বার, মুক্তির উপায় কি? আমি এক অবলা নারী, স্ত্রী জাতি, আমি সিদ্ধান্ত জানি না, জ্ঞান নেই আমার,
আমি কিভাবে মুক্ত হতে পারি? কপিল দেবকে প্রশ্ন করেছিলেন। মায়া মমতা নিয়ে এই সংসারে এই দেহ ধারণ করে বাস করতে করতে আমার মুক্তির সম্ভাবনা কোথায়? সেই প্রশ্নের উত্তরে কপিল দেব বলেছিলেন, প্রসঙ্গম অজরং পাশম বিদু তেপি সাধু সুকৃতম মোক্ষধারম অপাবৃতম। প্রসঙ্গম অজরং পাশম প্রসঙ্গম অজরং পাশম আত্মনং কবয়ো বিদু। প্রসঙ্গম অজরং পাশম আত্মনং কবয়ো বিদু তেপি অসাধুকৃতম মোক্ষধারম তেপি সাধু সুকৃতম মোক্ষধারম অপাবৃতম। কপিল দেবের প্রথম উপদেশ মাতাকে লক্ষ্য করে, প্রসঙ্গম অজরং পাশম আত্মন কবয় বিদু। কবিগণ বলেন, বিদ্বানগণ বলেন, তত্ত্বজ্ঞগণ বলেন যে অসাধু ব্যক্তির সঙ্গ, স্ত্রী পুত্র কুটুম্বাদির সঙ্গ, এই সঙ্গের থেকে বন্ধন, দৃঢ় বন্ধন। প্রসঙ্গম অজরং পাশম, ভগবান ছাড়া, ভগবানের ভক্ত ছাড়া, ভগবানের ভক্তি ছাড়া আমরা যে দিনরাত্রি প্রসঙ্গ করছি, এই প্রসঙ্গ অসাধু প্রসঙ্গ। এই অসাধু প্রসঙ্গ গভীর বন্ধন, কঠিন বন্ধন। অজরং পাশম আত্মন কবয় বিদু, আমার বন্ধনের কারণ এই অসৎসঙ্গ। প্রসঙ্গম অজরং পাশম আত্মন কবয় বিদু তেপি সাধু সুকৃতম। সেই সঙ্গ, যে অসৎ ব্যক্তির সঙ্গের দ্বারা আমি বন্ধন প্রাপ্ত হয়েছি, আমি কষ্ট পাচ্ছি, আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি, সেই সঙ্গটা যদি সাধুর প্রতি হয় তাহলে সেটাই মুক্তির দ্বারম, মোক্ষদ্বারম অপাবৃতম। সমস্ত বন্ধনকে অপাবৃত করবে, ছিন্ন করবে এবং মুক্তির দ্বার পর্যন্ত পৌঁছে দেবে এই সঙ্গ। একটা কুসঙ্গ, অসৎসঙ্গ, আর একটা সাধুসঙ্গ। চৈতন্যদেব বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। আমরা অনেক সময় সাধুর মধ্যে থেকেও অসাধুর সঙ্গ করছি, নিজের মনের সঙ্গ করছি, অসাধু বৃত্তির সঙ্গ করছি, যার থেকে আমাদের মুক্তি নেই, যার ফলে আমাদের মুক্তি নেই। আমরা যে স্ত্রীপুত্র পরিবার নিয়ে যে আমরা যারা হরি বিমুখ, যারা আমাকে হরি চেতনা থেকে আলাদা রেখেছে, যারা আমাকে হরি প্রসঙ্গ করতে বাধা দেয়, এদের সঙ্গের প্রভাবেই আমাদের বন্ধন, আমাদের ক্লেশ। যখনই আমরা ঈশ্বরজন, হরিজন, কৃষ্ণ ভক্তের সঙ্গ করব, সেই সঙ্গের প্রভাবে আমাদের মুক্তির দ্বার খুলে যাবে। প্রসঙ্গম অজরং পাশম আত্মন কবয় বিদু তেপি সাধু সুকৃতম মোক্ষদ্বারম অপাবৃতম। অতএব শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদো ভবন্তি হিতকর্ণ রসায়নাক কথা তজ্জসনাথ আশু অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমস্যতি। অতএব মাতা, সাধুসঙ্গের প্রভাবে কি হয় তা শোনো। শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদো ভবন্তি হিতকর্ণ রসায়নাক কথা। সাধুর প্রসঙ্গে, সাধুর সঙ্গে গেলে আমার বীর্যবতী কথা তুমি শুনতে পাবে, আমার রূপের কথা, আমার লীলার কথা, আমার গুণের কথা। মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়নাক কথা। মনকে আনন্দ দেবে এমন কথা নয়, হৃদয়কে আনন্দ দেবে, কর্ণকে আনন্দ দেবে। কর্ণ রসায়ন কথা, কর্ণের বাস্তব রসায়ন কথা, কৃষ্ণ কথা তুমি সেখানে শুনতে পাবে। শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ তজ্জসনাথ। তুমি সাধুর কাছে গিয়ে, সাধু সমাজে আবদ্ধ হয়ে নিজেকে রেখে তুমি যদি আমার গুণের কথা,
আমার রূপের কথা, আমার লীলার কথা সেবন করো কর্ণ দ্বারা। সেই সেবন ফলেই ক্রমে তোমার আমাতে শ্রদ্ধা, রতি এবং ভক্তি বর্ধিত হবে, যার ফলে তুমি মুক্তি, পরম মুক্তি লাভ করতে পারবে। ভাগবতে পুনঃ পুনঃ শ্রবণের কথা, ভাগবতে পুনঃ পুনঃ সাধু সঙ্গের কথা, সাধু প্রসঙ্গের কথা বলা রয়েছে। এটাই ভাগবতের একটা বৈশিষ্ট্য। ভাগবতে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের প্রাধান্য, ভাগবতে সাধু সঙ্গের প্রাধান্য। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, এই যে শাস্ত্রের কথাগুলো রয়েছে, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এইভাবে মাতাকে ক্রমে ধীরে ধীরে ক্রমপর্যায়ে কপিলদেব জ্ঞান দিতে দিতে যখন বললেন দেবহূতি যে ভক্তিটা কি, কিরূপ ভক্তির দ্বারা আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, সেই প্রসঙ্গে কেবলা ভক্তি, অকিঞ্চনা ভক্তি, অহৈতুকী ভক্তির কথা প্রথম ভাগবতে উল্লেখ করা হয়েছে, কপিলদেব করেছেন। মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ী সর্বগুহাশয়ে মনোগতি অবিচ্ছিন্না যথা গঙ্গাম্বু সম্বুধৌ। শুদ্ধ ভক্তির ক্রাইটেরিয়া কি, শুদ্ধ ভক্তির লক্ষণগুলো কি, ততস্থ লক্ষণ কি, এই শ্লোকের মাধ্যমে বলে দিয়েছেন কপিলদেব। মদ্গুণ শ্রুতিমাত্রেণ, ভক্তি মানে হাত জোড়ো করে বসে থাকা নয়, ভক্তি মানে বিড়বিড় করে শুধু নাম জপ করা নয়, ভক্তি মানে ধ্যানে বসে যাওয়া নয়, ভক্তি মানে ভগবানের কথার শ্রবণ কীর্তনে আদরময় যে অবস্থা, তাকে বলা হয় ভক্তি। সেই জন্য বললেন মদ্গুণ শ্রুতিমাত্রেণ মহি সর্বগুহাশয়ে মনোগতি অবিচ্ছিন্না যথা গঙ্গাম্বু সম্বুধৌ। লক্ষণং নির্গুণস্য ভক্তি যোগস্য হি উদাহৃতম। নির্গুণা ভক্তি, অহৈতুকী ভক্তির এটা লক্ষণ যে আমার গুণ শোনা মাত্র সকলের গুহাশয়ে হৃদয় আকাশে বসে থাকা আমাতে যখন মনের গতিটা ধাবিত হতে থাকে অবিচ্ছিন্ন ধারায়, যেমন গঙ্গার ধারাটা যেমন সমুদ্রের দিকে অবিচ্ছিন্ন গতিতে যায়, মনের গতি যখন অবিচ্ছিন্নভাবে আমার দিকে আসে, কৃষ্ণের দিকে যায়, সেই ভক্তির নাম নির্গুণা ভক্তি বা অকিঞ্চনা ভক্তি। মদ্গুণ শ্রুতিমাত্রেণ, আমার গুণ শোনা মাত্রই সেই ভগবানের গুণের প্রতি তার আকর্ষণ, তার রুচি যখনই হয়ে যাচ্ছে, সেই রুচিতে, সেই আকর্ষণে তার মনটা ভগবানের প্রতি আবিষ্ট হচ্ছে, সেই যে কৃষ্ণের প্রতি আবেশ, সেটার নাম হচ্ছে নির্গুণা ভক্তি। কৃষ্ণের প্রতি অবিচ্ছিন্ন গতি মনের, সেটার নাম হচ্ছে নির্গুণা ভক্তি। সেটা ভগবান কপিলদেব মাতা দেবহূতিকে লক্ষ্য করে বলেছিলেন। লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য হি উদাহৃতম। এই যে ভক্তির কথা বললেন, ক্রমে সেই ভক্তি কিভাবে হয়, সাধু সঙ্গেতে সেই ভক্তি জাত হয়, এটা মাতাকে বললেন। এবং পরে ক্রমে সংসার গতি, জীবের যে পুনঃ পুনঃ জন্ম মরণ লাভ, সেটা বলতে গিয়ে, জীবের চরম দুর্ভোগের কথা বলতে গিয়ে তিনি সমস্ত প্রকার কষ্টের কথা বর্ণন করলেন এবং পরবর্তীকালে মাতৃগর্ভে যে আমাদের কষ্ট, এটা উল্লেখ করলেন। মাতৃগর্ভে জীবের যে দুঃখ, জন্ম এবং মরণ, তাতে যে দুঃখ, গর্ভবাসে যে দুঃখ, সেটার একটা সম্পূর্ণ চিত্র কপিলদেব মাতা দেবহূতিকে উল্লেখ করলেন। এবং এই কথা সব যখন বললেন কপিলদেব, ক্রমে মাতা সব কিছু ধারণ করে ক্রমে তিনি জীবন মুক্ত দশা লাভ করেছিলেন দেবহূতি। অর্থাৎ সম্পূর্ণ যেটা তার অভিলাষ ছিল, মানে সংসার বন্ধন থেকে, ক্লেশ থেকে মুক্ত, সেই মুক্ত দশা তিনি প্রাপ্ত হয়েছিলেন। এই পর্যন্ত বলে তৃতীয় স্কন্ধের কথা শেষ হয়।
আমরা পরবর্তীকালে আবার ক্রমে শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। দয়িতা